হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ভগ্নাংশের বর্গমূলের পেজ নম্বর 144-এর কোষে দেখি 11.2-র 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো। তো আজকের ভিডিওতে এই অঙ্কগুলো শেখার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ তোমরা দেখো এবং এই জিনিসগুলোকে ভালো করে খাতায় লিখে রাখার চেষ্টা করো যাতে সহজেই এগুলোকে করতে পারো। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও। বা যারা নতুন এসছো তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্রত্যেকটা ক্লাস ভিত্তিক ভিডিও আমি তোমাকে দিতে থাকবো অঙ্ক এবং বিজ্ঞানের ওপরে। তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে দেখো এবং শেখার চেষ্টা করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সমস্ত কিছুকে সমাধান করে দেওয়ার। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও যে প্রথম অঙ্কটা তোমাদের সামনে এসছে 11.2-র 1 নম্বর অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব সেটাকে ভালো করে দেখো। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বলে দিয়েছে তার শুধু বর্গমূল বের করব, তাহলেই আমাদের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কেন, আমরা তো জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার। তাহলে স্কোয়ারকে যখনই আমরা ক্ষেত্রফল বলে দেওয়া থাকবে তাকে বর্গমূল করলেই কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রথমে সংখ্যাটিকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কের সংখ্যাটি বলেছে 32.49। একে আমাদের বর্গমূল করলেই আমরা কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য ঠিক এইভাবে তোমাদের লিখে করতে হবে। যেহেতু এটা কথার অঙ্ক সেহেতু লিখে তোমাদের অঙ্কটাকে করতে হবে 32.49। এবার কথা হচ্ছে এই অঙ্কটাকে আমরা বর্গমূল বের করব কি করে। তো ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল বের করব। ভাগ পদ্ধতি তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতেও আমি শিখিয়েছি যে কিভাবে ভাগ পদ্ধতি বর্গমূল করতে হয়। তো এই অঙ্কে আমি তোমাদের দশমিকের ভগ্নাংশের বর্গমূলগুলো কিভাবে হয় সেইগুলোকে শেখাবো। অর্থাৎ দশমিক থাকলে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব সেটাই শেখাবো। তাহলে একটু দেখো ভালো করে কিভাবে বর্গমূল করব। একই রকম করতে হবে, শুধু দশমিকের জায়গায় দশমিকটা সরে যাবে। নিয়ম অনুসারে শেষ দিক থেকে দুটো করে আমরা জোড় তৈরি করব। এবার দেখব যে সংখ্যাটা এই দিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ বাম দিক থেকে যেটা শুরু হয়েছে, সেই সংখ্যা দুটোর সবথেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে। সবথেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। 25 কত বর্গ? 5-এর, অর্থাৎ 5 5 25। তাহলে এখানে 25 লিখলাম। এবার 25 দিয়ে এটাকে বিয়োগ করবো যেরকমভাবে ভাগ করি 7। আর এখান থেকে দেখো, এবার যেই আমরা ভাগ সেখানে লিখলাম, এরপরে পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা উঠে চলে যাবে এখানে, যেমন ভাগে আমরা করতাম সেরকমভাবেই। আর ওপর দিক থেকে দুটো করে সংখ্যা নামবে। তাহলে এবার নিয়ম অনুসারে এখানে যে সংখ্যাটা আছে তার ডবল এখানে বসাতে হয়, অর্থাৎ 5 দুগুণে কত? 10। এইবার আমাদের নিয়ম অনুসারে কি হয়, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দিয়ে প্রথম সংখ্যা দুটোকে ভাগ করে দেখব যে এখানে কোন সংখ্যা বসবে, সেই সংখ্যাটা আবার এখানে চলে আসবে। তাহলে 10 দিয়ে যদি 74কে ভাগ করি তাহলে 7 10কে 70 চলে আসে, তাহলে কাছাকাছি 70ই আসতে। তাহলে আমরা যদি এখানে 7 বসাই, এখানেও আমরা 7 বসাতে হবে এবং এই 7 দিয়ে এই পুরোটা গুণ করে দেখো এটা মিলে যাবে। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 5.7। তাহলে আমরা বলতে পারি 32.49 মানে হচ্ছে 5.7 ইন্টু 5.7। তাহলে অ্যান্সার বেরোলো কত? 5.7। কারণ আমরা জানি একই রকম দুটো সংখ্যার গুণফল আকারে যদি বর্গমূলের ভেতর থাকে তাহলে সেটা দুটোর বদলে একটি চলে আসবে বর্গমূলের বাইরে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বেরোবে? এত সেমি। এবার তোমাদের বলবো এই যে ভাগ পদ্ধতিটা তোমাদের রয়েছে এটা তোমরা রাফেও করতে পারো, অর্থাৎ অঙ্কের পাশে রাফ বলে লিখে এখানে তোমাদের দেখাতেও পারো। তাহলে এক্সামিনেরদের বুঝতে সুবিধা হবে যে তোমরা নিজেরা করে অঙ্কটা করেছো। তাহলে সবথেকে বেশি খুশি হবে এক্সামিনার এবং তোমাদের নাম্বারের পরিমাণ কিন্তু বাড়তে পারে।
এবার যেহেতু কথার অঙ্ক সেহেতু এর উত্তর লিখতে হবে। উত্তর কি লিখতে হবে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। ঠিক এইভাবে অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি। এইবার দেখো পরের অঙ্ক, অর্থাৎ 2 নম্বর। তাহলে 2 নম্বর অঙ্কে কী বলেছে একটু দেখে নিই। দেখো 2 নম্বর অঙ্কে বলেছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট। দেখো এই এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সমষ্টি মানে কি? যোগফল। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যোগ করে যে সংখ্যাটা আসবে সেই বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে একদম সিম্পলভাবে আমরা কি করব? এই দুটোকে যোগ করব, যে সংখ্যাটা আসবে তার বর্গমূল করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে প্রথমে সংখ্যা দুটো লিখে আমরা তার সমষ্টি বের করি। 2। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এটা হচ্ছে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে, তো দুটো ক্ষেত্রফল বলেছে, দুটো তার সমষ্টি বের করতে হবে। সেই সমষ্টি যা হবে সেটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2.1214 যোগ 2.9411, এই দুটোর যোগফল এত বর্গমিটার। এবার যদি যোগ করি, 4 রাখে 5, 2, 4 5 6, 10 0, হাতে 1 5, এত বর্গ মিটার। দেখো দুটো আয়তক্ষেত্রের এখানে ক্ষেত্রফল বলে দিয়েছিল, খেয়াল করে দেখো দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছিল, সেই দুটো যোগ করে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার এখান থেকে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখান থেকে বের করব। তাহলে দেখো কীভাবে বের করতে হয়, শুধু এর বর্গমূল করলেই বেরিয়ে যাবে। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য করব 5.0625, এর বর্গমূল করতে হবে। এবার কথা হচ্ছে তোমাদের একে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব, তাহলে আমরা সেটা রাফে করব। তো তোমরা খাতার সাইডে রাফে এটাকে বর্গমূল করে নাও। আমি এই পাশে তোমাদের সেটাকে করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। আবার শিখে নাও ভাগ পদ্ধতিতে বর্গমূল কীভাবে করতে হবে। দেখো শেষ দিক থেকে দুটো করে জোড় নিয়ে আমাদের জোড় তৈরি করতে হবে। তাহলে এই দিক থেকে দুটো, এখানে কিন্তু একটা থেকে গেল। তো একটা থেকে গেলে সেই একটা নিয়েই কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে এখানে শেষ যে সংখ্যাটা, অর্থাৎ বাম দিকে যে সংখ্যাটা রয়েছে 5, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 4। এটা কতর বর্গ? 2 এর, অর্থাৎ 2 দুগুণে 4। এবার নিয়ম অনুসারে এটাকে বিয়োগ করতে হবে, থাকলো কত? 1। এবার দেখো পয়েন্ট চলে আসছে, পয়েন্ট এখানে চলে যাবে, দুটো সংখ্যা এখানে নেমে যাবে। এবার এখানে যে সংখ্যাটা যার ডবল এখানে বসবে, 2 দুগুণে কত? 4। এবার নিয়ম অনুসারে কি বলেছিলাম, যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এর দুটো সংখ্যা ভাগ করে দেখব যে কত যায়। তাহলে 4 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 2 আসে। তাহলে সেই 2টা আমি এখানে বসাবো এবং এখানেও বসাবো। তাহলে এই 2 দিয়ে একে গুণ করে এর নিচে বসিয়ে দেবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 4 দিয়ে যদি এটাকে বিয়োগ করি 2 আসে, 8 দিয়ে 10, 2, 22। নিয়ম অনুসারে ওপর দিক থেকে দুটো সংখ্যা নামবে। দেখো এটা 3 বার করতে হবে। এবার এখানে যে সংখ্যাটা আছে তার ডবল আবার এখানে বসাতে হবে। এইভাবে কন্টিনিউভাবে কিন্তু এটা চলতে থাকে। তাহলে 22-এর ডবল কত? 44। এবার 44 দিয়ে এর 3টে সংখ্যাকে ভাগ করে দেখতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 দিই তাহলে কিন্তু আমাদের এটা মিলে যাবে, 2 2 2 5। এইভাবে সংখ্যাকে আমরা মিলে ফেলতে হবে। 5 কেন দিলাম? দেখো শেষে 5 আছে বলেই আমরা এখানে কিন্তু 5 দিলাম।
তাহলে আমরা পেলাম কত উত্তর? পেলাম হচ্ছে 2.25। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে সংখ্যাটা আসলো হচ্ছে 2.25 দুবার আসবে। এবার দুটোর বদলে আমরা বর্গমূলের বাইরে একটি সংখ্যা নিতে পারি, এত মিটার। তাহলে এবার আমরা যদি উত্তর লিখি তাহলে কি লিখব? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2.25 মিটার। এইভাবে কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। তো যদি তোমাদের এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারো তো অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যারা অঙ্কে খুব দুর্বল আছে বা অঙ্ক করতে অসুবিধা হয় তাদের পক্ষে কিন্তু করতে সুবিধা হবে। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদের করানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো। আশা করব এর ফলে তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে না। শুধু যে বইয়ের অঙ্ক করাবো তা নয়, কোশ্চেন ব্যাংকের অঙ্ক করাবো, বিভিন্ন টাইপের অঙ্ক করাবো, যাতে অঙ্ক সম্পর্কে তোমাদের যে ডাউট বা যে উইক রয়েছে তোমরা সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো এবার দেখো পরের অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কে কি বলেছে। দেখো 3 নম্বর অঙ্কে 2 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার 3 নম্বর বলেছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। দেখো এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আগেও তোমরা করেছো। তাহলে এটাকে করার নিয়ম হচ্ছে এরকম, এখানে যে বর্গমূল বলেছে 1, একে প্রথমে আগে বর্গ করতে হবে। তাহলে 1-এর বর্গ কত? 1। যেহেতু বলেছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, সেহেতু এই যে বর্গমূলটা বেরোলো 1, এর সাথে এই 0.28 একে বিয়োগ করে দিলেই আমাদের উত্তর কিন্তু বেরিয়ে চলে আসবে। দেখো একদম সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটাকে করতে পারবো। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করছি। দেখো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আমাদের অঙ্ক পাওয়ার সাথে সাথে আমরা যদি অঙ্কটাকে সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক অনেকটা সেখানে হয়ে যায় এবং কোনো ডাউট থাকে না। তাহলে সহজেই কিন্তু অঙ্কটাকে আমরা করতে পারবো। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 0.8 সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তাহলে প্রথমে আমরা লিখে নেব 1-এর বর্গ। 1-এর বর্গ কত হবে? 1। যেহেতু বলেছে বর্গমূল 1 হবে সেহেতু আমরা কি করব? 1-এর বর্গ বের করে নেব। 1-এর বর্গ কত? 1। এইবার এই 1 থেকে বিয়োগ করব 0.28। বিয়োগ করে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে 0.72। এবার তোমাদের অনেকেরই অসুবিধা হতে পারে যে বিয়োগটা আমরা করলাম কিভাবে। যদি কারোর বেসিকে প্রবলেম থাকে তো এটা অসুবিধা হবে, সেটাকে পাশে আমি দেখিয়ে দিচ্ছি রাফে সেটা কীভাবে করলাম। দেখো প্রথমে কত বলেছে? 1, তাহলে এখানে লিখলাম 1। এবার দেখো পরে কত বলেছে বিয়োগ করতে হবে? 0। ঠিক 1-এর নিচে 0 বসাতে হবে, তারপরে পয়েন্ট, তারপরে 28। এবার কথা হচ্ছে এই যে 1-এর পরে তো আর কোনো সংখ্যা নেই, আর এইদিকে কিন্তু সংখ্যা আছে, তখন কি করব? এখানে পয়েন্ট বসিয়ে এরপরে দুটো শূন্য আমি বসিয়ে দেবো। এবার একটা জিনিস তোমরা খেয়াল করবে যে আমরা যদি কোনো সংখ্যা থাকে সেখানে পয়েন্ট বসিয়ে আমি শূন্য আনতেই পারি অঙ্কের সুবিধার জন্য। এইবার এটাকে আমরা বিয়োগ করব। 8 থেকে 10 গেলে কত থাকে? 2। হাতে 1, 2 আর 1 3, মানে হচ্ছে 7 পয়েন্ট। আর এখানে হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেলে 0। দেখো অ্যান্সার বেরিয়ে গেলো 0.72। এই হচ্ছে, এইভাবে আমরা এটাকে বিয়োগ করতে পারি। তো এবার অ্যান্সার লিখতে হবে আমাদের, যেহেতু এটা কথার অঙ্ক। অ্যান্সার কী লিখবো? অ্যান্সার এখান থেকে পুরোটাই লিখতে হবে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল হবে। পুরো সংখ্যাটা এখানে লিখতে হবে, শুধু কোণের জায়গায় আমাদের অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। তাহলে তোমরা বই দেখে উত্তরটা লিখে নিও। 0.28 এর সাথে 0.72 দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে।
খুব সহজে কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারব। এবার দেখো অঙ্ক নাম্বার 4। অঙ্ক নাম্বার 4-এ কী বলেছে? অঙ্ক নাম্বার 4-এ বলেছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত? মানে একদম সিম্পল অঙ্ক, এর সাথে এটাকে গুণ করতে হবে, করে তার বর্গমূল বের করতে হবে। অঙ্কগুলোকে করে ফেলি আমরা। অঙ্ক নাম্বার 4, 0.162 ইন্টু 0.2 এর গুণফলের বর্গমূল বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এটাকে গুণ করে নিই। তাহলে যদি গুণ করি, দেখো সহজভাবে গুণ করব, 2 দিয়ে এটাকে গুণ করব, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 2 হাতে 1, 2 1 2 1 3। এবার কথা হচ্ছে পয়েন্ট। এখানে দেখো 1টা 2টো 3টে, আর এখানে 1টা, 4টে সংখ্যার আগে পয়েন্ট আছে। তো আমাদের 4টে সংখ্যা আগে পয়েন্ট বানাতে হবে। তাহলে কীভাবে করবো? 1 2 3, আর এখানে একটা শূন্য বসিয়ে আমাদের পয়েন্ট দিলে 4টে সংখ্যা আগে পয়েন্ট হয়ে যাবে। তাহলে এদের গুণফল দাঁড়াচ্ছে কত? এত। এইবার এদের বর্গমূল বের করতে বলেছে, অর্থাৎ 0.03 এর বর্গমূল বের করতে হবে। দেখো 324, তাহলে 324 সহজভাবে আমরা বলতে পারি 324 হচ্ছে 18 এর বর্গমূল। এবার কথা হচ্ছে আমরা 18টাকে লিখব কী করে? যেহেতু একটু খেয়াল করো 324 এটা হচ্ছে 18-র বর্গমূল, তাহলে এবার আমাদের 18টা লিখতে হবে। কীভাবে লিখব? তাহলে দুবার 18 লিখতে হবে, 18 গুণ 18। এবার খেয়াল করে দেখো এখানে কটা সংখ্যার আগে পয়েন্ট আছে? 1টা 2টো 3টে 4টে, 4টে সংখ্যার আগে এখানে পয়েন্ট আছে। তাহলে নিয়ম অনুসারে যদি বর্গমূলের ভিতর 4টে সংখ্যার আগে পয়েন্ট থাকে সেটা হাফ হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়, মানে 2টো সংখ্যার আগে পয়েন্ট দিতে হয়। তাহলে এখানে দেখো 2টো সংখ্যা মানে হচ্ছে 8 আর 1, এর আগে আমরা পয়েন্ট বসিয়ে দেবো, দিলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে অ্যান্সার দাঁড়ালো কত? একই রকম দুটো সংখ্যার জন্য এই বর্গমূলের বাইরে একটি সংখ্যা চলে আসে। এইভাবে কিন্তু আমরা এটাকে পয়েন্ট অনুসারে সাজাতে পারবো। তো একটা জিনিসই খেয়াল করতে হবে, বর্গমূলের ভিতর যদি 4টে সংখ্যার আগে পয়েন্ট থাকে তাহলে সেটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 2টো হয়ে যাবে। যদি 6টা থাকে তাহলে 3টে, যদি 8টা থাকে তাহলে 4টে সংখ্যার আগে পয়েন্ট হবে। এইভাবে অর্ধেক সংখ্যার আগে পয়েন্ট বসিয়ে আমরা অঙ্কটাকে করতে পারবো। তো এবার আমাদের এখান থেকে উত্তর লিখতে হবে। উত্তর কী লিখবো? বইতেই আছে যেটা, পুরোটাই আমাকে লিখতে হবে। 162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল 0.8। এইভাবে আমরা কিন্তু সাধারণতভাবে উত্তরগুলো লিখে দেব। এবার আমরা করব নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে? অঙ্ক নাম্বার 5। দেখো অঙ্ক নাম্বার 5-এ বলেছে এই যে সংখ্যা 3টে বলেছে এর মান কী হবে, মানে এদের রুট বর্গমূল ভাঙিয়ে যোগ করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে একদম সিম্পল অঙ্ক, এটা আমরা কীভাবে করবো সেটাকে দেখে নাও। তাহলে অঙ্কটাকে আগে আমরা পাতিয়ে নিই। 5 নম্বর অঙ্ক, রুটের মধ্যে 24025 যোগ রুটের মধ্যে 2.4025 যোগ রুটের মধ্যে 0.0240 24025। তো এবার আমাদের নিয়ম হচ্ছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটাতে কিন্তু সেম সংখ্যা রয়েছে, শুধু পয়েন্টটা একটু আলাদা। এখানে 2টো সংখ্যার আগে পয়েন্ট, এখানে 4টে সংখ্যার আগে পয়েন্ট, এখানে 6টা সংখ্যার আগে পয়েন্ট, 1 2 3 4 5 6টা সংখ্যার আগে পয়েন্ট আছে, কিন্তু সংখ্যা সেম। 24025 24025 24025। এবার আমাদের একবার যদি একে বর্গমূল ভেঙে নিই তাহলে কিন্তু অঙ্ক আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে এই একটা সংখ্যা ভাগ পদ্ধতিতে বর্গমূলটাকে ভেঙে নিচ্ছি, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তাহলে কীভাবে করব? দেখো পাশেই আমি এখানে রাফ হিসাবে করে নিচ্ছি বর্গমূলটাকে। তাহলে 24025 পয়েন্টটাকে আমরা পরে লিখছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এইবার
আমরা কি করব, শেষ দিক থেকে জোড় তৈরি করব। এখানে পড়ে থাকলো কত, বাঁ দিকে পড়ে থাকলো শুধু 2, একটা সংখ্যা। এবার 2-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, 1, অর্থাৎ 1 অক্ষে 1, এটা উপরে লিখব 1। 1 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 1, ওপর থেকে দুটো সংখ্যা নেব 40। এবার এখানে যে সংখ্যা থাকে তার ডবল এখানে নিতে হবে, তাহলে 2 অক্ষে 2, 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কত থাকবে, 7। তো এখানে আমরা 6 নিতে হবে। 7 কেন নিতে পারবো না, মানে হচ্ছে 7 7 49, 7 দুগুণি 14, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে 6 ছক 36-এর 6, হাতে 3, 6 দুগুণি 12 আর 3 15, মানে বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে 5 নিয়ে করতে হবে। তো দেখো, সবসময় যেই প্রথম সংখ্যাতে এটা ভাগ করে আমাদের বুঝে নিতে হবে যে ওই সংখ্যাটা আসছে কিনা। তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে তার কম সংখ্যা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। কিন্তু ওটা বোঝার জন্য আমরা এইভাবে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে আমরা বুঝতে পারবো। 5 5 25-এর 5 মানে 125 আসবে, অর্থাৎ 5 দিয়ে 25কে গুণ করলে 125। তাহলে এটাকে বিয়োগ করলে থাকে কত, 15, আর ওপর দিক থেকে নামবে দুটো সংখ্যা। এবার এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার ডবল এখানে লিখতে হবে, অর্থাৎ 30। এবার যদি আমি এখানে 5 লিখি তাহলে দেখো মিলে যাবে। কেন 5 লিখলাম, কারণ লাস্টে দেখো 25 আছে বা 5 আছে। 5 5 25 আর 3 5 15, দেখো অঙ্ক মিলে গেছে। তাহলে অ্যান্সার কত বেরোলো, 155 আমাদের কিন্তু অ্যান্সার বেরোলো। তো এই 155 অনুসারে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে আমরা যদি এই রুটের ভেতরে 155 দুবার লিখতে হবে নিশ্চয়ই, কারণ এটা বর্গমূল ভাঙলে দুটো সংখ্যার গুণফলই তো এটা আসে। যোগ এটাও 155 লিখব, গুণ 155, এটাও 155 লিখব। তোমাদের পয়েন্টটা আমি দেখাচ্ছি। এইবার ঠিক আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম যে রুটের ভেতরে যদি দুটো সংখ্যার আগে আছে পয়েন্ট, তারা অর্ধেক হয়ে যায়। 4টে থাকলে হাফ, 6টা থাকলে তার হাফ, দুটো থাকলে তাহলে একটা সংখ্যার আগে চলে আসবে, অর্থাৎ এখানে 5-এর আগে পয়েন্ট চলে আসবে। একটা সংখ্যার আগে পয়েন্ট চলে আসলো। এখানে যেহেতু 4টে সংখ্যার আগে আছে তাই 4টে মানে দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে, এখানেও দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে। এখানে যেহেতু 6টা সংখ্যার আগে আছে মানে 3টে সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে। এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এবার যদি এটাকে রুট ভাঙাই তাহলে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা চলে আসবে, 15.5, যোগ এখানেও দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা আসবে, 1.55, যোগ এখানেও দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা চলে আসবে রুটের বাইরে। তো দেখো, সিম্পল একদম সহজভাবে অঙ্কগুলোকে আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি, তোমরা একটু বোঝো অঙ্ক করতে পারবে। এইবার এটাকে যোগ করতে হবে। তো নর্মালভাবে তোমরা যদি না করতে পারো তাহলে অবশ্যই পাতিয়ে নেবে। এখানে রাফ হিসাবে আমি কিন্তু পাতিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো, 15.5 আর 1.55, তাহলে 1.55, এখানে দেখো 0.155, এটাকে যোগ করতে হবে। এবার দেখো এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপগুলোতে আমরা কি করব, শূন্য বসিয়ে দেবো, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে যদি যোগ করি, 5 5 আর 5 0, হাতে 1, 5 আর 5 10, 11 12 2, হাতে 1, 5 আর 1 6 রাখে 7, এখানে 1, অর্থাৎ অ্যান্সার বেরোলো কত, 17.205। তো এইভাবে কিন্তু আমরা সিম্পলি অ্যান্সারগুলো বের করতে পারবো খুব সহজে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছো তাদের কিন্তু এই ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করার যে নিয়মটা রয়েছে এটা নিশ্চয়ই তাদের আয়ত্তে চলে এসছে, যে কীভাবে এগুলোকে বের করতে হবে। এইভাবে কিন্তু তোমরা সমস্ত কিছু অঙ্কের প্রত্যেকটা ছোটো না ছোটো জিনিস তোমরা শিখতে পারবে। আমি ভিডিওর মাধ্যমে এগুলোকে তোমাদের শেখানোর চেষ্টা করব। অবশ্যই বলবো চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করো, যাতে কিন্তু তোমরা শিখতে পারবে কোনো কিছু। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরবর্তীকালের ভিডিও সহজেই পেয়ে যেতে পারো। নেক্সট অঙ্ক বলেছে অঙ্ক নাম্বার 6, দেখো কীভাবে করতে হবে। দেখো এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলেছে এই যে সংখ্যাটা রয়েছে এত বর্গমিটার ও এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি সেটাকে বের করতে বলেছে। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে প্রথমে এর বর্গমূল বের করতে হবে,
এরও বর্গমূল আলাদা করে বের করতে হবে, করে দেখতে হবে যে কোনটার বেশি হবে। তো এবার আমাদের এই দুটো আলাদা করে বর্গমূল বের করে নিয়ে তারপরে কিন্তু পরবর্তী কাজ এগিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলেছে 1.4641 এর বর্গমূল বের করতে হবে। দ্বিতীয়ত আলাদা করে আর একটা 1.0609 এর বর্গমূল বের করতে হবে। দুটোরই আলাদা করে বর্গমূল বের করতে হবে। এবার দুটোই আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। তাহলে দেখো কীভাবে বের করতে হয় বর্গমূল ভাগ পদ্ধতিতে। আমরা এখানে কিছুটা দূরে দুটোই আলাদা করে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করছি। দেখো নিয়ম অনুসারে শেষ দিক থেকে দুটো করে জোড় তৈরি করতে হবে এবং শেষে গিয়ে একটা সংখ্যা পড়ে রইল। বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে একের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা একই হবে, তাহলে এখানে এক লিখবো, এককে এক। বিয়োগ করলে ওপর দিক থেকে দেখো তার আগে পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে আমরা এখানে নিয়ে যাব। এবার ওপর দিক থেকে দুটো সংখ্যা নামবে। এখানে কি করব, যে সংখ্যাটা রয়েছে তার ডবল এখানে লিখতে হবে, তাহলে 2 অক্ষে কত 2। এবার 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 2 আসে, তাহলে আমরা যদি এখানে 2 বসাই এখানেও আমাদের 2 বসাতে হবে। এই 2 দিয়ে এটাকে গুণ করে এর নিচে চলে আসতে হবে, 2 গুণে 4 মানে 44। তাহলে 4 দিয়ে 6কে বিয়োগ করলে থাকে কত 2, ওপর দিক থেকে আরও দুটো সংখ্যা নামবে। এবার আমাদের নিয়ম অনুসারে এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ 12 এর ডবল এখানে বসাতে হবে। 12 দুগুণে কত 24। এবার খেয়াল করে দেখো এখানে 24 মিলে যাচ্ছে, তার মানে এক ঘর নিলেই আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে চলে আসবে। এক 41। সহজেই কিন্তু আমরা এটাকে বের করতে পারছি। তাহলে অ্যান্সার কত পেলাম 1.21 ইন্টু 1.21। এবার রুটের বাইরে কোন সংখ্যা আসবে 1.21। তাহলে প্রথম যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে 1.0609। একেও ভাগ পদ্ধতিতে আমরা করব। তোমরা অবশ্যই এটাকে অঙ্কের পাশে রাব বলে কিন্তু লিখে করতে পারো, তাহলে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে তোমাদের এবং টিচাররাও সেটাকে বুঝতে পারবে। তো সেই দিক থেকে দুটো করে জোড় তৈরি করতে হবে, এককে এক। সিম্পলভাবে অঙ্ক এগিয়ে যাচ্ছে। পয়েন্টটাকে আমরা এখানে দিয়ে দেবো, প্রত্যেকে দুটো সংখ্যা নামবে। এইবার একটা জিনিস খেয়াল করো, একের ডবল কত বসাবো 2। এখানে দেখো 06 আছে, এখানে যদি কোনো সংখ্যা বসিয়ে এখানেও আমাদের বসাতে হবে, তাহলে দেখো এটা বেশি হয়ে যাচ্ছে। যখনই দেখবা সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তখন ওপর দিক থেকে আমাদের সংখ্যা নামাতে হবে। তাহলে ওপর দিক থেকে যখন সংখ্যা নামাবো আমরা, তখন কিন্তু এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে। এই শূন্যটা কিন্তু এখানেও তোমাকে বসাতে হবে। এইটা যেন একটু খেয়াল থাকে। যদি যে সংখ্যা থাকে সেই সংখ্যাটার থেকে যদি এটা কম হয়ে যায় তখন নিয়ম অনুসারে পরের সংখ্যা নামাতে হয়। আবার পরের সংখ্যা কিন্তু একটা নামবে না, তখন কিন্তু জোড়া সংখ্যা নামে, কারণ ভাগ পদ্ধতিতে বর্গমূলে সবসময় দুটো করে সংখ্যা নিচে নামে। তো সেক্ষেত্রে কী করতে হবে, পরের সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে। শুধু এখানেও বসালেও হবে না, সাথে সাথে এখানেও কিন্তু বসাতে হবে তোমাকে। এবার খেয়াল করে দেখো 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে দেখো 3 থাকে। আমি যদি 3 বসাই তাহলে অঙ্ক উত্তর দেখো মিলে গেছে। তাহলে অ্যান্সার কত হলো 1.03। তাহলে এই যে বর্গমূলটা রয়েছে তার অ্যান্সার পেলো 1.03। একে দুবার তুমি গুণ করে দিও, করলে অ্যান্সার বেরোবে কত 1.03। তাহলে বলতে পারি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 এত মিটার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.03 এত মিটার। অর্থাৎ এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। এবার খেয়াল করে দেখো কত বেশি হবে। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে কত বেশি। তাহলে 3 থেকে এটা করলে কত থাকে, এটা করলে থাকে হচ্ছে 11। 3 থেকে 11 গেলে থাকে হচ্ছে 8, হাতে 1, তাহলে কত থাকে 1। তাহলে 0.18 এত মিটার, এত বেশি। তাহলে কে বেশি হবে, কার বেশি আছে, প্রথম। তাহলে আমাদের উত্তর লিখতে হবে। দেখো এখানে বলেইছে উত্তরে যে
দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। তাহলে আমাদের লিখতে হবে দুটি বর্গক্ষেত্রের মধ্যে, এখান থেকে উত্তরটা লেখা শুরু করতে হবে। উত্তর, দুটি বর্গক্ষেত্রের মধ্যে 0.18 এত মিটার, এটাকে পরেও লিখতে হবে। দুটি বর্গক্ষেত্রের মধ্যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। কত বেশি হবে? 0.18 বেশি এত মিটার বেশি হবে। তোমরা একেবারে বইতে যে অ্যান্সার রয়েছে ঠিক এখান থেকে এত পর্যন্ত উত্তর সহ তোমরা যদি লেখো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সহজ ভাষায় সহজভাবে করতে পারি। তোমাদের বলবো, এই যে রাব দুটো আমি করলাম, এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল, এটা অঙ্কের ভিতর তোমাদের না দেখালেও হবে। এটা তোমরা পাশে একটা দাগ টেনে রাব করে করতে পারো। কিভাবে করতে হবে দেখো, পরের অঙ্কে তোমাদের আমি এটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা করবে। আমি এগুলো অঙ্কের মধ্যে করেছি, তোমরা কিন্তু একটু সাইডে করবে রাব বলে লিখে, তাহলে টিচারদেরও বুঝতে সুবিধা হবে। দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কী করে বলেছে দেখো, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেটি লেখো। তাহলে নিয়ম অনুসারে কী করতে হবে, এর 0.4 এর বর্গ বের করতে হবে, 0.3 বর্গ বের করতে হবে, দুটোকে যোগ করতে হবে, করে বর্গমূল বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। একদম সহজ পদ্ধতিতে অঙ্কটাকে করতে পারি। প্রথমে 0.4 এর বর্গ, এর বর্গ কত হবে? তাহলে 0.4 গুণ 0.4, তাহলে কত আসবে? 4 4 16, আর দুটো সংখ্যা আগে পয়েন্ট এভাবে বসে যাবে। দ্বিতীয় বলেছে 0.3 এর বর্গ, 0 বর্গ হচ্ছে 0.3 গুণ 0.3, করলে কত হয়? 3 3 কত? 9। যেহেতু এখানে একটা সংখ্যা, এখানে একটা, দুটো সংখ্যার আগে পয়েন্ট বসাতে হবে। আমাদের তো একটা সংখ্যা আছে, তখন কি করবো? একটা শূন্য বসিয়ে আমাদের এখানে পয়েন্ট বসাতে হবে। এত, এবার এই দুটোকে যোগ করতে হবে। তাহলে যোগফল কত আসে? যোগফল আসে 0.16 যোগ 0.09, অর্থাৎ 0.25, এটা যোগফল আছে। তাহলে এর বর্গমূল বের করতে হবে। তাহলে 0.05 এর বর্গমূল কত হবে? 0.25 এর বর্গমূল বের করতে হবে। বের করার নিয়ম হচ্ছে 5-এর বর্গ কত? এই 25-এর বর্গ হচ্ছে, বর্গমূল হচ্ছে 5, অর্থাৎ 5-এর বর্গ 25। তাহলে 5কে আমরা দুবার লিখব। এবার যেহেতু পয়েন্ট আছে, যেহেতু দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা কি করব? একটা সংখ্যার আগে পয়েন্ট বসিয়ে দেবো। আর নিয়ম অনুসারে কি হবে? রুটের বাইরে একটা সংখ্যা চলে আসবে। তাই অ্যান্সার বেরোলো কত? 0.5। তাহলে ওই সংখ্যাটি কত বর্গের সমান? এইবার আমাদের অ্যান্সার লিখতে হবে। অ্যান্সারটা কিন্তু পুরোটাই লিখতে হবে। এখান থেকে যে সংখ্যাটি বর্গের সমান, সেই সংখ্যাটি কী হবে? এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে পুরোপুরি। তাহলে কিন্তু পুরো অ্যান্সারটা ক্লিয়ার হবে আমাদের। তাহলে উত্তর বলে আমরা লিখি অ্যান্সারটা, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যোগফল পাবো 0.25, এই সংখ্যাটি 0.5 বর্গের সমান। এইভাবে আমাদের অ্যান্সারটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি
11.2 যে ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ দশমিক সংখ্যার উপর যে বর্গমূলগুলো রয়েছে তার পেজ নম্বর 144-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক তোমাদের করালাম। তো আজকের ভিডিওতে এই অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে এবং তোমরা শিখতে পেরেছো কেন অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও, এবং যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে তোমরা অবশ্যই সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। যদি আজকের ভিডিও থেকে তোমাদের সামান্যতম উপকার হয় অবশ্যই বলবো তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাতে পারে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো নিয়ে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।